তো দেখতে পাচ্ছেন আমার মডারিশটি ওপেন হয়ে গেছে। এবার আমি এখান থেকে সরাসরি চলে যাব ফাইল, এখান থেকে নিউতে আমি আমার স্টাইল নাম্বারটি টাইপ করব। তো আমার স্টাইল নাম্বারটি হলো WDLP6385। এবার আমি এখান থেকে ইন্টার ক্লিক করলাম। আমি আবারও চলে যাব ফাইলে, ফাইল থেকে সরাসরি চলে যাব নিচের দিকে অ্যাক্সেস পাথ। তো এই অ্যাক্সেস পাথ অপশনটিতে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন উপরের দিকে একটি পেজ ওপেন হয়েছে, যেখানে সবচাইতে উপরে করে লেখা আছে ইউজার পিসি ডেস্কটপ ৬০/২২৫। তো এর ডান সাইডে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা আছে, এই উপরের লাইনে ফাঁকা জায়গায় একটি ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্রাউজার ফর ফোল্ডার। এই ব্রাউজার ফর ফোল্ডার থেকে আমি আমার সেই স্টাইল নাম্বার দেওয়া ফোল্ডারটি খুঁজে নেব। তো এখান থেকে আমি লিখেছিলাম জিম্বরি, এই জিম্বরির মধ্যে লিখেছিলাম ওমেন্স বটম। এই ওমেন্স বটমের মধ্যে দেখতে পাচ্ছেন WDLP6385, এটিকে সিলেক্ট করলাম এবং ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন আমার উপরে ঘরটিতে আমার এই স্টাইল নাম্বারটি চলে এসেছে। এবার বাম সাইডের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেকগুলো কোটেশন আছে। তো এখান থেকে আমি এই ডান সাইডে যে ডাবল কোটেশন দেখছেন এটিতে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সবগুলো ঘরে আমার স্টাইল নাম্বারটি নিচের দিকে চলে এসেছে। তো এরকম যদি না আসে তাহলে আপনারা এই কোটেশনগুলো প্রত্যেকটিতে ক্লিক করবেন, তাহলে অবশ্যই চলে আসবে। কারণ এই স্টাইল নাম্বারটিকে নিচের দিকে সবগুলো ঘরে নেওয়ার শর্ত হলো, বা সবগুলো ঘরে নেওয়ার জন্যই এই কোটেশনগুলো দেওয়া হয়েছে। তো সাধারণত এই ডাবল কোটেশনে ক্লিক করলে সবগুলো ঘরে চলে আসে, যদি না আসে এই অপশনগুলোতে ক্লিক করে দিবেন। এবার আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। তো ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মডেল নাম্বারটি চলে এসেছে। এটি হলো আমার মডারিশের মডেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বারটি চলে আসলেও এই মডেল নাম্বারের কোনো নাম নেই, বা এটি কিসের মডেল নাম্বার এর সম্পর্কে কোনো ইনফরমেশন নেই। অবশ্যই এই মডেলের ইনফরমেশনটি আমাদেরকে জানতে হবে। আর এই কাজটি করার জন্য আমাকে কিছু অপশন অন করতে হবে। তো এর জন্য আমি এখান থেকে উপরে টাইটেল বারের মধ্যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই ডিসপ্লে অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে আমি এই টাইটেল ব্লক অপশনটিকে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই মডারিশের ফাইলটির নিচে একটি ঘর চলে এসেছে। এবার আমি আবারও ডিসপ্লে যাব এবং ডিসপ্লে থেকে এই সাইজ এই অপশনটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই মডেল ফাইলের বাম সাইডে নেম অন নামে একটি অপশন চলে এসেছে, তার নিচে আছে 7, 8, 9, 10, 11, 30, 12 এবং 30। এই অপশনগুলো মূলত সাইজ টেবিল। আমরা যদি আমাদের পার্সোনাল পিসি বাদ দিয়ে নতুন কোনো পিসিতে কাজ করতে যাই, বিশেষ করে যদি কোথাও ইন্টারভিউ দিতে যাই, তাহলে প্রাথমিক পর্যায়ের কাজগুলো করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব প্যারামিটার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এবং এখান থেকে আমরা চলে যাব লেথেন ইউনিট। এই লেথেন ইউনিট থেকে যখন আপনার মাউসটিকে একটু ডান দিকে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ইঞ্চি এবং সেমের অনেকগুলো ফ্যাক্ট দেওয়া আছে। তো এখান থেকে আপনার রিকোয়ারমেন্টটি যদি ইঞ্চির মাপে হয় তাহলে আপনি ইঞ্চিতে বেশ কয়েকটি ঘর আছে, এখান থেকে আপনি যেই অপশনটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই অপশনটি সিলেক্ট করে দিবেন।
আর যদি সেটি সিএমএ মেজারমেন্ট শিট দেওয়া থাকে তাহলে সিএমএও বেশ কয়েকটি অপশন আছে, এখান থেকে আপনি যেটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি সিলেক্ট করে দিবেন। আমরা জাস্ট এখান থেকে প্যারামিটারে ক্লিক করব। প্যারামিটারে ক্লিক করার পর নিচের দিকে লক্ষ্য করুন লেখা আছে স্কেল। এই স্কেল অপশনটি বরাবর যখন আপনার মাউসটিকে ডান সাইডে নেবেন তখন এখানে আরেকটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে তিনটি অপশন দেওয়া আছে, লেখা আছে ফ্যাক্ট স্কেল, রিয়েল স্কেল এবং পার্সেন্টেজ স্কেল। আপনি যদি আপনার প্যাটার্নে সিঙ্কেজ দিতে চান তাহলে অবশ্যই এই পার্সেন্টেজ অপশনটি সিলেকশন করা থাকতে হবে। তো প্রিয় ড্রপার, আপনি যদি সফটওয়্যারকে নতুন ইনস্টল করেন তখন সাধারণত এই ফাংশনটি সেটিং করা নাও থাকতে পারে। সুতরাং আপনি যদি কোথাও নতুন কাজ করতে যান বা কোনো নতুন পিসিতে কাজ করতে যান অবশ্যই এই ফাংশনটিকে চেক করে নেবেন সিঙ্কেজ দেওয়ার আগে। তো আপনি অবশ্যই এই জিনিসটিকে খেয়াল রাখবেন, যদি কোথাও কাজ করতে যান তাহলে প্রথমেই প্যারামিটারে মেজারমেন্ট ইউনিটটি সিলেকশন করার পাশাপাশি এই অপশনটিকে চেক করে নেবেন যে পার্সেন্টেজ স্কেলটি সঠিকভাবে সিলেকশন করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে।